কথা বলতে চাই, ওই শয়তানটার সঙ্গে কথা বলতে চাই আমি এক্ষুনি। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব ওই শয়তানটাকে খোঁজো, নাহলে কিন্তু এই মা ছেলে দুজনকেই আমি উড়িয়ে দেবো বলে দিলাম। কাউকে ছাড়বো না আমি। জো, একটু শান্ত হও, শান্ত হও। আমরা তোমার বউয়ের প্রেমিককে খুঁজে বের করব, চেষ্টা করছি তো। তুমি আমাকে সাহায্য করতে চাও? তাহলে বলো যে কাকে শেষ করবো আগে? আগে মাকে শেষ করবো নাকি তার শয়তান ছেলেকে? বলো কাকে শেষ করবো আমি? জো, এখানে কেউ গুলির আওয়াজ শুনতে চায় না। তুমি এখানকার সবাইকে ভয় পাওয়াচ্ছ। হ্যাঁ শোনো, আমরা সারাদিন ধরে তোমাকে হেল্প করার জন্যই বসে আছি, একটু কোঅপারেট করো। তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না? আমার ভিতরটা জ্বলছে, নরকের আগুনে পুড়ছি প্রতি মুহূর্তে। তোমার কি মনে হচ্ছে আমি কিচ্ছু করবো না? না না, আমরা সেরকম কিছু ভাবছি না। আচ্ছা, তাহলে জো, সত্যি তুমি সেটা তোমার হাতে ভাবছো না? পিস্তল আছে, তুমি যা চাও সেটাই হবে। আমি হাঁপিয়ে গেছি, আমি সত্যি ভীষণ ক্লান্ত, আমি একটু ঘুমোতে চাই। আমি জানি তুমি ক্লান্ত জো, সারা রাত জেগে আছো তো। একটা কাজ করো, সারেন্ডার করে দাও। ঠিক বলছি তো? না না, একদম না, ওখানেই থাকো। এই নাও। ঠিক আছে তো? এই লোকটাকে আমি ঘেন্না করি। জেফ, ভেতরে যাবার জন্য রাস্তা আছে, আর ছেলেটা ওর সাথে ভেতরেই আছে। আর ভেতরে যদি আমরা যেতে পারি ওকে বাঁচাতেই পারবো নিশ্চিত। আর ছেলেটার মায়ের কি হবে? তার সম্ভাবনা 20%। জেফ, বাচ্চাটাকে বাঁচানোর দিকে নজর দিতে হবে। আশা করছি সেটা সম্ভব। সামলাতে পারছে না। সব শুনতে পাচ্ছি, কান দুটো খোলা আছে তো আমার। 16 ঘন্টা পেরিয়ে গেছে আর আমরাও চিৎকার ক্লান্ত হয়ে করো না। পড়েছি। চুপ করো, তুমি একাই সমস্যায় নেই, আমরা সবাই সমস্যায় আছি। আমি বরং ওকে অন্য কথায় ফুলিয়ে রাখি, তাতে যদি একটু সময় আরে এইসব ফালতু কথা বলে সময় নষ্ট করছো কেন? আরে একটু দাঁড়াও দাঁড়াও, কান্না শব্দ পাচ্ছি। ছেলেটা ছেলেটা কোথায় ঠিকই আছে? আছে? ওই বাচ্চাটাকে ওকে ওর আমাদের bedroom-এই বেডরুমে থাকতে আটকাতে হবে। হবে। চুপ করো তুমি, একদম চুপ। এই জো, আমি জেব বলছি, আমার কথা শুনতে পাচ্ছো? শোনো, তুমি বাচ্চাটাকে ওর মায়ের কাছে যেতে দাও, বুঝলে? ও একটা শয়তান, ছোটখাটো একটা শয়তানও। মনে হচ্ছে খিদে পেয়েছে, আচ্ছা, কিছু আমার একটা একটা কথা খেতে শোনো। চাইছে এই আমি একটা শয়তানটা। কথা বলি। শনের খিদে পেয়েছে, আমি যদি খাবার নিয়ে যাই, ওর মা ওকে যখন খাওয়াবে তখন আমি আর তুমি বসে একটু কথা বলতে পারি। বল, তুই কি খেতে চাস সেটা বল, ফোনেই বল তুই। বাচ্চাটা বেডরুম থেকে বেরোচ্ছে। কেন কিছু বলছিস না? বাচ্চাটাকে বাঁচানোর চান্স এখন 80%। যখন দেখো খাবো খাবো খাবো। 60, 30। হ্যালো, শন, আমি জেফ ট্যালি বলছি। বাবা, তুমি তোমার বেডরুমে চলে যাও এক্ষুনি। মিস্টার ট্যালি, হ্যাঁ বলো। আপনি আমাদের বাঁচাবেন? হ্যাঁ, নিশ্চয়ই বাঁচাবো তোমায়। এবার বুঝলাম যে তুমি একজনকে কেন চুজ করলে না, কারণ ঈশ্বর সব ঠিক করেই রেখেছেন। আমি আর এরা আজকে সোজা নরকে যাব। জো, একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত হও। কিন্তু আমার ছেলে স্বর্গে যাবে, আমাকে ক্ষমা করে দিও জেফ। জো শোনো, কেমন জো, ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো, ফোনটা ধরো, রিং হচ্ছে। ফোনটা ধরো। জেফ, ও কিছু একটা বলছে। আমরা শুট ও করেছি। মাই গড, তুমি শুট করেছিলে? গুলিটা ফসকেছে। কেন করেছিলে? জানলার সামনে টার্গেট করেছি। আমি যাচ্ছি সেখানে। হে ঈশ্বর, আজকের দিনের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার উপর কৃপা করো, আমার সব অপরাধের জন্য ক্ষমা করে দাও। দয়া করে আমায় ক্ষমা করে দিও ঈশ্বর। আর আজকের রাত কেটে যাওয়ার পর আমাকে তোমার স্মরণে নিয়ে নিও। জো শোনো, ঈশ্বর। আমার কথাটা শোনো প্লিজ। জো, আমরা তোমাকে হেল্প করতে চাই। জো, বেরিয়ে এসো। তোমার স্মরণে নিয়ে নিও আমায়। জো,
প্লিজ বেরিয়ে এসো, আমার সঙ্গে কথা বলো জো, কাম অন জো। একমাত্র ঈশ্বরই ঠিক করতে পারেন কে বাঁচবে আর কে মরবে, আমাদের হাতে সেটা নেই। জো, আমি অনেকক্ষণ ধরে কিন্তু বলছি, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। জো, জানলার পাশে এসো আর আমার সঙ্গে কথা বলো, একসঙ্গে প্রার্থনা করি আমরা। প্লিজ বেরিয়ে এসো জো, দরকার হলে আমাকে মেরে ফেলো। শুট মি জো, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। শুট মি প্লিজ জো, বেরিয়ে এসো, আমরা একসঙ্গে ঈশ্বর আমাকে প্রার্থনা ক্ষমা করব। করুন। জো! ঈশ্বর, শোন 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 বাবা, তাড়াতাড়ি নিচে এসো, নিচে এসো, তাড়াতাড়ি। আমি পারছি না। বাবা জবে থেকে এসেছে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বাবার জন্য সময়টা খুব কঠিন। সবকিছুই বাজে কথা, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমরা গাড়িতে বসে এটা নিয়ে আলোচনা করি। না মা, তুমি বাবাকে এখান থেকে চলে যেতে বলছো না কেন? ওনার চাকরি এখানে, ওনার বাড়ি এখানে, এটা কি করে সম্ভব বল? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি বাবাকে বলো এখান থেকে চলে যেতে। আমার পোষাচ্ছে না। চেঁচামেচি করো না, চুপ করে থাকো। আমার কি হবে? বাথরুম ফাঁকা আছে। তোমরা ডিভোর্স করছো না কেন কে জানে। ফ্রিজি চলো। ছেড়ে দাও, আমার কাজ শেষ হয়নি এখনো। এতটা চেঁচামেচির জন্য আই এম সরি। সরি কেন বলছো? অন্তত বুঝলাম যে মেয়েটা বাড়িতে আছে। দিনে দিনে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তুমি আমার সাথে কথা তো বলো। হ্যাঁ, কথা বলছি তো, তোমার সঙ্গেই তো কথা বলছি। হ্যাঁ, আমাকে তাহলে বলো তুমি কি ভাবছো। ভাবছি এটাই যে কাজে যেতে আমার আজকে দেরি হয়ে যাচ্ছে। দেখো, তোমার কাজটা আসলে কি সেটা মেয়েকে বোঝানোর চেষ্টা করো। নেক্সট উইকেন্ডে দেখা হচ্ছে। এই আমি জানি না তুমি কেন রেগে আছো আমার ওপর, নাকি আমার কাজের জন্য। অ্যামান্ডা, অ্যামান্ডা, অ্যামান, এটা কি তোমার? ডেনিস,
দারুণ 200 চালান কাটবে চুপ কর। এবার 200 আছে তো কেভিন তোকে চুপ করতে বলছি কিন্তু। সিগন্যাল খুলে গেছে। তোমার কাছে তো অত টাকা নেই, কি করে দেবে? ধার নিতে হবে। হ্যাঁ, কিন্তু যদি তুমি ধার করেই পড়াশুনো করো তাহলে তোমায় জানতে হবে ধারের পরিমাণ কতটা হলো। আচ্ছা বাই। আজ রাতে পার্টির জন্য প্লাজা যেতে পারি? প্লাজা? হ্যাঁ, শুধু বন্ধুরা থাকবে আর মুভি দেখবো। মিস্টার কিম কি আজ রাতে আমি আসবে? কথা বলছি তো। আমার কাছে কিমের নাম্বার আছে। আমার খিদে পেয়েছে। কথা বলছি আমি। হ্যাঁ, অর্ডার দিচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনুন, খাবারটা আমাদের গাড়িতেই দিয়ে দিন। হ্যাঁ, আর হোমওয়ার্ক? ডান। আচ্ছা, বেশ ভালো। হ্যাঁ, অর্ডারটা নোট করে নিন। তাহলে বলো কি অর্ডার করব আমি? বলো বাচ্চারা, কি খেতে চাও? কেভিন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, একটু ঠান্ডা দেখে আনবি। সব সময় আমি কেন যাব? টাকা তো আমি দিচ্ছি, তুই গিয়ে নিয়ে আসবি, শুধু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। বড়দের কথা শোনা উচিত। ঠিক আছে, টাকা কোথায়? সামনের বাক্সে আছে। এটা কিসের জন্য ডেনিস? গাড়িটা দেখ, গাড়িটা দেখ মার্স, মার্স গাড়িটা দেখ। আরে আমি চিনি ওকে। মানে সেভাবে নয়, অনেকবার দেখেছি। তুই জানিস কোথায় থাকে? জানি না। তোর এটা মজা মনে হচ্ছে? বড় লোক বাপের বড় গাড়িতে করে ঘুরে বেড়ায়, কিরকিটি। হ্যালো লুইস, গুড আফটারনুন চিফ। ফিল্ডে কে আছে? রুজ আর কোভ্যাক মন্টেভার্ডের দিকে একটা ডিউটিতে আছে। 2 ইউনিটস, একটা ফেন্ডার বেন্ডার। 18 বছর হয়েছে তো? গুড আফটারনুন চিফ। বেল মাইকি, দারুণ জুতো তো। ক্যাজুয়াল মানডে। হ্যাঁ স্যার। তুমি এরকম একটা স্নিকার পরে কিভাবে ডিউটি জয়েন করো আমি না বুঝতে পারি না। সরি চিফ, আর হবে না। সানডেতেও তুমি ঠিক একই কথা বলেছিলে। ওটা খেলার দিন ছিল স্যার। তাহলে আজকের দিনটাকে কি বলা যায়? শান্তিপূর্ণ সোমবার। আর তারপরের দিনটা শান্তিপূর্ণ মঙ্গলবার। একদম ঠিক, শান্তিপূর্ণ মঙ্গলবার। সত্যি ব্র্যান্ডটাকে বেশ ভালোই লাগছে। ব্যাস 2 মিনিট। বাবা, 1 মিনিট একটু ধরবেন? আমার ছেলে এখানে এসেছে। আমার কানে তুমি কি দেখতে পাচ্ছ? ফোন। এটা কোন কাজে লাগে? কারণ তুমি কথা বলছো। যার মানে হলো তুমি কথা বলার সময় তোমায় বিরক্ত ঠিক করছি। বলেছো বুদ্ধিমান। ওকে, হ্যাঁ তো মিস্টার বুদ্ধিমান, প্রথমে তুমি আমাকে হোমওয়ার্ক করে দেখাও এবং তার আগে তুমি টিভি চালাবে না। হ্যাঁ জানি, এবার সাবধানে দরজাটা বন্ধ করে দাও। খুব ভালো, প্রথমটা। আর আরেকটা। তারপর থ্যাংক ইউ। তো
আমি রেডি তোমাকে লোন দেওয়ার জন্য হেভেন। হেভেন একটু দাঁড়াবে? তাহলে এই ফাইলটা তোমাকে কখন পৌঁছাবো? ওকে। ঠিক আছে। দারুণ। চলো সিনেমা দেখে আসি আমরা। সিনেমা তো দেখতে যাবই, তার আগে ওর বাবার গাড়িটা নিয়ে নি বল। আরে না না ডেনিস, এটা কিন্তু তোমার সব থেকে বোকামির কাজ হবে। ট্রাকেই থাকিস, বুঝেছিস? বাবা তুমি কিন্তু সত্যি ওকে, আমি বিরক্তকর। তো সেটাই বললাম, বাইরে অনেক বাজে লোক আছে। আরে যে লোকগুলো থাকবে তারা আমার স্কুলে পড়ে। ওকে, লোক, হ্যাঁ লোক। এই ধরনের জামা কাপড় তাদেরকে আরো বেপরোয়া করে তোলে। আমি এটাই বলতে চাইছি। তুমি কি কিছু খুঁজছো? খালি তো। এটা কি করে হলো? আচ্ছা শোনো, আমার ড্রেসটা যদি আমি এখন চেঞ্জ করে নিই, তুমি কি আমাকে আজকের জন্য $40 দেবে? ঠিক আছে, একেবারে মায়ের মতো বার্গেন করতে শিখেছো। ঠিক আছে, আগে ড্রেস চেঞ্জ করে নাও, তারপর $40 ব্যাপারে ভাবা যাবে। এই এই দরজা। এইবার বল বড় লোক বাপের মেয়ে, কি বলছিলি আরেকবার বলে দেখা। টমি, টমি, এই নড়বে না, নড়বে না এদিকে। বলছি। কি চাও? বাড়িতে আর কে কে আছে? আর কেউ না। ওর মা? হ্যাঁ, আর ওর মা কোথায়? উনি মারা গেছে। মার্স, দরজা। বললাম না বড়দের কথা শোনা উচিত। মূর্খ একটা, মূর্খ ছেলে একটা। তোকে বললাম আরে না কি ট্রাকের করছো? বাইরে বেরোবি না। ডেনিস, আরে তাও কি বেরিয়েছিস করছো তুই? তুমি? তুই আমার নাম নেওয়া বন্ধ কর। চাবি কোথায়? কিসের চাবি? আমি গাড়ির চাবিটা কোথায় জানতে চাইছি। আমার অফিসে। তাহলে চলো অফিসে এক্ষুনি। চলো, চুপচাপ চলো, চলতে থাকো। সব ঠিক হয়ে যাবে, চলো। তোমার জামাটা সুন্দর। ক্যারল একটা সাইলেন্ট অ্যালার্ম পেয়েছে, পাশে একটা সন্দেহজনক গাড়িও দেখা যাচ্ছে। ও তাই নাকি? ব্যাকআপের ব্যবস্থা করো। আর আর দেখো কি ওখানে আছে কি ওখানে? আছে। ব্রিস্টো 23 আর 29 15 পাশে পৌঁছাও। রুজ কোভ্যাক, তোমরা শুনতে পাচ্ছ? ব্রিস্টো 23 আর 29 15 পাশে পৌঁছাও। ব্রিস্টো 23 আর 29 15 পাশে পৌঁছাও। লুইস, আমাকে অ্যাড্রেসটা একটু বলো তো, আমি একটু নিজে গিয়ে চেক করে দেখি। বাবা ওদেরকে চাবিটা দিয়ে দাও। হ্যাঁ, আমি চাবি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি শুধু জানতে চাই যে তাড়াতাড়ি করো। এটা কি? এটা কি? বাইরের দরজা। পুলিশ এসছে ডেনিস, পুলিশ এসছে। একটার পর একটা সমস্যা।
ভয় জানি পেও না, আজকে কি সব ঠিক হচ্ছে হয়ে আমাদের যাবে। সঙ্গে। নিজের মুখটা বন্ধ রাখো। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও প্লিজ। আমি এখান থেকেই ওনার সাথে কথা বলে নিতে পারবো। আমি ওনাকে বলে দেবো এখানে কোনো অসুবিধে নেই, উনি চলে যাবেন, তোমরাও চলে যেও। হ্যালো, গুড আফটারনুন, আমি ব্রিস্টো কামিনো পুলিশ ডিপার্টমেন্ট থেকে অফিসার ফ্লোরেস বলছি। এখান থেকে আমরা একটা সাইলেন্ট অ্যালার্ম পেয়েছি। ভেতরে সব ঠিক আছে তো? সরি, হয়তো ভুল করে অ্যালার্মের বাটনে হাত পড়ে গিয়ে থাকবে। ঠিক আছে স্যার, এরকম অনেক সময় হয়ে থাকে। তবে বাইরে রাস্তায় একটা পরিত্যক্ত ট্রাকও আছে, সেটার ব্যাপারে আপনি কিছু জানেন? না না, ওই গাড়িটা এমনি দাঁড়িয়ে নেই, এসি ঠিক করার লোক এসেছে। ও, তার মানে সব ঠিকঠাক আছে তো? আপনি প্লিজ একটু বাইরে আসবেন। কিছু বলো একটা। অফিসার, আমার ছেলের জ্বর এসেছে আর ফোনে ডক্টর রয়েছেন। আমার কি এখন বাইরে যাওয়াটা খুব জরুরি? নাম্বার 15 উত্তর দাও। ব্রিস্টো বেস নাম্বার 15 বলুন। ক্যারল, একটু সাবধানে দেখবে যে লাল ট্রাকে কিছু একটা গন্ডগোল আছে। ভ্যালেন্সিয়া যে কার জ্যাকিং হয়েছিল সেটার সাথে এই গাড়িটার কোনো একটা লিংক আছে। ও গড ড্যাম ইট, ড্যাম ইট, ড্যাম ইট, এটা কি করলি তুই? কি হচ্ছে এখানে? গুলি চলছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। চুপচাপ সোফাতে গিয়ে বসো আর আমাকে ভাবতে শান্ত দাও। হয়ে যাও, সব চিন্তা সর্বনাশ করো করে না। দিল এ। আমার কিছু খুব ওহ, ভালো কি উকিল যে এবং করবো জাজদের এখন? সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, যারা তোমাকে আইনি সাহায্য করবে। আমার ডেনিস, নাম মুখে আনবি না বোকা। ছেড়ে দাও, ছেড়ে দাও। বোকা মূর্খ একটা। আমাদের এক অফিসারের গুলি লেগেছে। অফিসার ডাউন, অফিসার ডাউন, ডাকবার জন্য ফোর্স পাঠাও। হেক্টর, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। গাধা মূর্খ একটা, কি করছিস তুই? ওরা তোর গাড়িটা ধরেছে, ওরা জানে যে গাড়িটা চুরি প্লিজ করা। লিসেন, গেছি তাহলে। যেই বাড়ির ভেতরে থাকো না কেন, আমি জেফ ট্যালি বলছি ব্রিস্টল ক্যামিনো পুলিশ ডিপার্টমেন্ট থেকে। আমি আসছি শুধুমাত্র আমার ইনজিওর্ড অফিসারকে রেস্কিউ করার জন্য। আমি বাড়ির ভেতরে ঢুকবো না, আই রিপিট, আমি বাড়ির ভেতরে ঢুকবো না। তাই দয়া করে গুলি চালাবেন না, গুলি চালাবেন না প্লিজ। কেরাল, কাম অন, হাতটা দাও। তাড়াতাড়ি, কাম অন। সাবধানে, ধরে বসো, কিচ্ছু হবে না। এই, নিজের মনটা একটু শক্ত করো আর এটা গাড়ির ভেতরে রেখে এসো। যাও। শেরিফ ডিপার্টমেন্ট পৌঁছানোর সময় 15 মিনিট। ডেপুটি ইনচার্জ হচ্ছেন ক্যাপ্টেন শুমেকার, কথাবার্তা বলছেন উইল বেকলার। থ্যাংক ইউ লুইস। হ্যাঁ, ট্রাকের ট্রাকের মালিক হচ্ছে অ্যাগুয়া ডুলসের ম্যারিয়ান কেলি। ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রতিবেশীরা জানিয়েছে যে ওর সাথে দুটো ছেলে থাকে, ডেনিস আর কেভিন। প্রতিবেশীরা এটাও বলেছে ডেনিসের নাম নাকি পুলিশের খাতায় আছে। তোমাদেরকে কিন্তু জেলে যেতে হবে। যথেষ্ট চুপ করো, এবার বাড়াবাড়ি অনেক করছো। হয়েছে। যা দরকার নিয়ে চলে যাও না। এদের উপরে নিয়ে যা আর বেঁধে হ্যাঁ, রাখ। কিন্তু কাকে নিয়ে যাব? আরে দেখছিস কি, উপরে নিয়ে গিয়ে বাঁধ না। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি সঙ্গে আছি তো, আমি বরফ নিয়ে আসছি। বালিশন অনেক হয়েছে, এবার উপরে চল। ওকে। চলো চলো।
হ্যালো। ফোনটা যখন তুমি রিসিভ করলে তখন ধরে নেওয়াই যায় যে তোমার নামই ডেনিস। চুপ করে থাকার মানে ইয়েস। আমি জেফ ট্যালি বলছি ডেনিস, লোকাল পুলিশে যুক্ত আছি। তুমি তো ওখানকার চার্জে আছো। হ্যাঁ, আমি সেই। বেশ, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বলতে পারবে আমার অফিসারকে কে গুলি করেছে? সেই ব্যক্তি কি তুমি নাকি কেভিন? না না, আমরা কিছু করিনি, আমরা কিচ্ছু করিনি। আমি মিস্টার স্মিথের সঙ্গে কথা বলতে চাই। আমি ওনার মুখ থেকে শুনতে চাই যে বাড়ির ভেতরে সবকিছু ঠিকঠাক আছে। চুপ করো, এখানে আমি ইনচার্জ, শুধু আমার সঙ্গে কথা বেশ, বলো। ঠিক আছে ডেনিস, তুমি যখন ইনচার্জ, তার মানে ওখানে যা কিছু হবে সব দায়িত্ব তোমারই, তাই তো? আমি ঠিক আমি বলছি? বললাম না, আমাকে এইভাবে দোষ দিও না। এখান থেকে বেরোনোর জন্য একটা হেলিকপ্টার আনাও। আমি খুব সামান্য লোকাল অফিসার ডেনিস। হেলিকপ্টার আনাবে নাকি আমি এদের মারতে শুরু করব? শান্ত হও ডেনিস, বি কুল। অযথা গুলি নষ্ট করে কি লাভ বলো তো? তুমি বলে দাও যে তুমি আমার অফিসারকে গুলি করোনি, ব্যাস, ঠিক আছে, আমি তোমায় বিশ্বাস করব। কিন্তু তুমি যদি মানুষের ক্ষতি করো তাহলে তো তোমায় আর অন্য কেউ হেল্প করবে না। তুমি বুঝতে যেটা আমাদের পেরেছো? চাই শুধু সেটা আমাদের দাও। আমাকে বলে লাভ নেই ডেনিস। তাহলে অফিসারের সঙ্গে কথা বলাও। শুনতে পাচ্ছ লুইস? বলুন চিফ। তুমি কি কনফার্ম করে বলতে পারবে স্মিথের পুরো ফ্যামিলি বাড়ির ভেতরেই আছে? আমার মনে হচ্ছে ভেতরে 2জন সাসপেক্ট আছে, বা 3জন। I know. Okay. ওই দিক দিয়ে যাওয়া যাবে না। আর এদিক দিয়েও নয়। এই ডেনিস, কি হয়েছে কি? ডেনিস, কি হয়েছে এটা কি? ওই পুলিশটা মার্স ওকে গুলি করেছে। তুই কিছু জানিস না কেভিন, তার কারণ ছিল। কারণ ছিল? হ্যাঁ। ডেনিস, ওকে কতদিন ধরে চেনো? মাত্র 3 সপ্তাহ। ও অফিসারকে গুলি করেছে। তাহলে এটা কার দোষ সেটা একজন বল। পুলিশকে হ্যাঁ? মেরেছে। তুই যদি ট্রাকে থাকতিস তাহলেই ভালো হতো কিনা? যদি থাকতিস তাহলে পুলিশকে আটকাতে পারতিস, কি হচ্ছে আমাদের জানাতে পারতিস, কিন্তু তা না করে তুই এখানে চলে এলি। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। এই একটু এদিকে আয়। এটা রান্নাঘর, ড্রয়িং রুম, আর ওটা হলো অফিস। ওরে বাপরে। এই মুহূর্তে একটা হস্টেজ সিচুয়েশন চলছে, আর আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। বেশ বড় লোকেরা। আরে আরে আরে, এসব কি হচ্ছে? আরে কি করে হলো এসব? আরে কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? বুর্জুয়া বড় লোক সব। এটাকে খোলো। অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, খুব অস্বস্তি হচ্ছে। মার্স, মার্স, কেভিন। ওয়াও, দেখ, শুধু এটা দেখ। Received. Roger that.
হ্যালো, আমি ওয়াল্টার স্মিথ। আপনার মেসেজটি বলে রাখুন, আমি পরে শুনে নেব। একটা প্রবলেম আছে, অ্যাকাউন্টেন্টকে পাওয়া যাচ্ছে না। আমি জানি, আমি টিভিতে দেখছি। সিচুয়েশনটা আমাদের কন্ট্রোল করতেই হবে। মাত্র 9 ঘন্টা সময় আছে। দেখুন, ব্রিস্টল ক্যামিনো একটা অত্যন্ত ছোট পুলিশ স্টেশন, তাই আমরা আরো সাহায্যের জন্য রিকোয়েস্ট করেছি। আশা করছি আরো ফোর্স খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিটা তুই একটু কিভাবে থামবি? আমরা সর্বতভাবে চেষ্টা করছি। আপনার এত টিভিতে দেখ, পুলিশ নিশ্চয়ই এসে আমাদেরকে সাহায্য করবে। এই টেপটা কাটতেই হবে। একটু থাম না। আমরা দুজনে বিছানা থেকে গড়িয়ে নিচে নামবো আর বিছানার নিচে যেটা আছে সেটা নেব। আমার বিছানার নিচে কি আছে ওখানে? তোমার বং, আমরা ওটা ভাঙবো। কি? আর তুই আমার ঘরে এসে জিনিসপত্র ঘাটিস? আরে ওরা চলে আসবে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর যা করার। ইস, এটা কিসের শব্দ? তোরা চলে করছিস এসেছে ওরা। কি? তুই ওঠ, কি করছিস? তাড়াতাড়ি আয়। তুই কেন করছিস? বাহ, কি দারুণ ব্যাপার! দেখেছিস এদেরকে? দেখেছিস এই বাচ্চাটা, এই সামান্য বাচ্চাটা আমাদের বোকা বানাচ্ছে। তোল একে, তোল একে, তোল। খুব বেশি হলে 15-20 কেজি হবে। ওপরে গিয়ে বেঁধে রাখ। আর শোন, আর যেন কোনো গন্ডগোল করিস না। তাড়াতাড়ি কর। আর তুই এই মেয়েটার খেয়াল রাখ, আমি ওদিকটা দেখছি। কিচ্ছু হবে না তোর। আমার ভাইকে কোথায় নিয়ে গেল? চিন্তা করো না, জ্বর এসেছে। না, আমি মার্শাল। তোমার নাম কি? জেনিফার। প্লিজ। প্লিজ। পরিস্থিতি আমাদের আয়ত্তে চলে এসেছে। জেফ ড্যালি, চিফ অফ পুলিশ। হেলিকপ্টার ডিমান্ড করেছে। একটু বেশি ডিমান্ড করেছে। হেলিকপ্টার আনতে তো মন্ত্রীদের খবর দিতে হবে। ওদের ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছে, তাই না? তুমি কথা বলতে চাও? এ রবে, তাড়াতাড়ি স্পেশাল লাইনে কথা বলো। লস অ্যাঞ্জেলেস মিস করো। 5 মিনিট, আমি আসছি। 5 মিনিট। স্পিড ডায়াল 1। হ্যাঁ, হ্যাঁ, এই তো ধরছি। ডেনিস, আমি জেফ ট্যালি বলছি। আমি শেরিফ ডিপার্টমেন্টের উইল বেকলারের সঙ্গে তোমার কথা বলাতে চাই। তুমি কথা বলবে তো? ওর সাথে কথা বললে হবে তো? হ্যাঁ ডেনিস, ইনি সেই ব্যক্তি। না, কথা বলো। বুঝলো? পরে দেখা হচ্ছে।
ক্যাপ্টেন শুমেকার, ক্যাপ্টেন থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ চিফ। যদি কোনো দরকার হয় হ্যাঁ জানাবেন। নিশ্চয়ই। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা হোস্টেজ সিচুয়েশন দেখা দিয়েছে, আর আমরা যতদূর খবর পেয়েছি ভেতরে একটি মেয়ে আর একটি বাচ্চা আছে। আততায়ীরা সকালেই একটি পুলিশ অফিসারকে গুলি করেছে। এই কি করছো? আমি বলছি তোমরা দুজন কোথায় আছো? এখন আমরা বাড়িতেই আছি। তোমার চলে যাওয়ার পরে অ্যামান্ডার সাথে আবার আমার ঝগড়া হয়, তারপরে ও টিভিটা চালায়, আর তারপর আমরা সবটাই দেখি। ও, কাউন্টি টেক ওভার করে নিয়েছে, আমি আর দায়িত্ব নেই ওখানকার। জানি তুমি ব্যস্ত আছো, কিন্তু কিছুক্ষণের জন্য আসতে পারবে কি? হ্যাঁ, কেন পারবো না, যাবো। ক্যারলের বাড়ি যেতে হবে, ওর একটা বাচ্চা ছিল। ওর মৃত্যুর জন্য দায়ী তুমি নও জেফ, বুঝেছ? ওটা তোমার দোষ ছিল না। সমস্যাটা কি এবার একটু বলবে? সেটা তো তুমি খুব ভালো করেই জানো। ও ভয় পায় যে আমাদের যদি ডিভোর্স হয়ে যায়। তুমি কি ভাবো জেন? তোমার কি মনে হয় আমাদের ডিভোর্স হয়ে যাবে? না। বাহ, আমারও তাই মনে হয়। তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ওকে, অ্যামান্ডাকে বলো আসছি। নিশ্চয়ই। ওকে, বাই। লাভ ইউ। গাড়িটা চালাও। আমি জানি তুমি ভয় পেয়েছ। আশা করি তুমি কোনো রকম বোকামি করবে না, তাহলে আমরাও কিছু করব না, ঠিক আছে? তোমরা কি চাও? আমি চাই এখন তুমি তোমার দুটো হাত গাড়ির ছাদের দিকে তুলে ধরো, ওপরে। কিছু মনে করো না। এবার তুমি তোমার বাঁ হাতটা স্টিয়ারিং হুইলের মধ্যে দিয়ে গলিয়ে দাও, প্লিজ।
এবার দ্বিতীয় হাতটাও। ভেরি গুড, খুব ভালো। পিছনে বসে থাকা তোমার বন্ধু তোমার খেয়াল রাখবে। যত শান্ত থাকবে ততই তোমার মঙ্গল হবে, মনে রেখো। চোখটা কাঁচের দিকে রাখো, ঠিক আছে? বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ওরা এখনো কিন্তু বেঁচে আছে। এখন তোমার উপরই নির্ভর করছে এরপর ওরা কেমন থাকবে। তাহলে তোমায় ছেড়ে দেব, আশা করি শান্ত থাকবে। গুড, খুব ভালো। এবার মন দিয়ে শোনো। এবার তোমাকে ওয়াটার স্মিথের বাড়িতে যেতে হবে। ওখানে একটা ডিভিডি আছে, যে ডিভিডিটা আমার। কিন্তু আমার তো হাত বাঁধা। খুলে দেবো, আর ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ না আমার লোকজন তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ তোমার দায়িত্ব থাকবে বাড়িতে কেউ যেন না ঢোকে বা না বেরোয়। আশা করি কথাগুলো মনে থাকবে। কিন্তু আমি সেটা আটকাবো কি করে? তুমি সুবিখ্যাত জেফ টেইলি, 10 বছর ধরে সোয়াটে, 7 বছর ধরে প্রাইম হোস্টেজদের রক্ষা করতে কাজ করেছ। তুমি সব জানো। এই সাদা ফোন থেকে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো তুমি পেয়ে যাবে। কোনো রকম ভুল করলে তুমি কিন্তু তোমার স্ত্রীকে হারাবে। প্রথমে তোমার স্ত্রী, তারপর তোমার সন্তান। আর আমি যা চাই তা যদি করো, তোমার ফ্যামিলিকে ফিরে পাবে। নাও, আমাদের গাড়িগুলো চলে গেলে নিজের লকটা খুলে নিও। আমার কথা মতো যেন কাজটা হয়। হ্যালো, একটা বাচ্চা ছেলে ফোন করেছে, বলছে ওর নাম টমি স্মিথ। আমি শেরিফের সাথেই কথা বলাতাম, কিন্তু ও বলল তোমাকে টিভিতে দেখেছে আর তাই তোমার সাথেই কথা বলতে চায়। হ্যাঁ লাইনটা দাও। আপনি টিভিতে ছিলেন? হ্যাঁ টমি, তুমি আমাকে টিভিতে দেখেছো, বলো। ডেনিস নামের ওই লোকটা আমার বাবাকে মেরেছে, আস্তে তাই আস্তে আমি। আস্তে কথা বলো, আস্তে কথা বলো টমি, আস্তে। আমার ভয় করছে, আমাদের তুমি সাহায্য একটু চাই। শান্ত হও আগে। তোমার বাবার কি গুলি লেগেছে? ডেনিস ওর গান দিয়ে কয়েকবার মেরেছে। আমার বাবার টমি, লেগেছে, টমি, বাবাকে ডক্টরের টমি, কাছে নিয়ে যেতে একটু হবে। শান্ত হয়ে কথা বলো প্লিজ। কিচ্ছু হয়নি, ওকে। ঠিক আছে? তুমি একটা সেফ জায়গায় আছো তো? আমি বেডরুমে, আমাকে বেঁধে রেখেছিল কিন্তু খুলে ফেলেছি। দাঁড়াও টমি, আচ্ছা প্রথমে বলো যে এত কিছু বুঝছো কি কারণ করে? আমি ওদের দেখতে পাচ্ছি সিকিউরিটি ক্যামেরায়। সিকিউরিটি ক্যামেরায় কি কি দেখতে পাচ্ছ টমি? ডেনিসকে দেখতে পাচ্ছি, কেভিনকে পাচ্ছি, কতগুলো গাছ, আর আর্মিও আছে, আর মার্স। দাঁড়াও টমি, মার্সের ব্যাপারে আমায় বলো তো। ক্যাপ্টেন শুমেকর, এই রিল শটটা দেখাও তাড়াতাড়ি। হ্যাঁ, শুমেকার বলছি। তোমাদের কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে।
চিফ টেলি, আরে ওই ছেলেগুলো যারা বাড়ির ভেতরে আছে ওরা তোমাদের প্রত্যেকটা মুভমেন্ট লক্ষ্য করছে। তুমি এটা কি করে জানতে পারলে? আরে আমি কি করে জানলাম সেটা জেনে তোমাদের কি লাভ হবে এখন? মাইক, হ্যাঁ আমি বলছি, যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ চিফ, সেনারা নিজেদের জায়গা পরিবর্তন করছে। লুইস প্লিজ কাম ব্যাক। আগের লাইনটা কানেক্ট করাও প্লিজ। আমি ব্লকড আছি, ওটা একটা ডেডিকেটেড লাইন চিফ, ওটা পসিবল আর নয়। ওয়াল্টার স্মিথের সেলফোন নাম্বারটা কি হলো? তুমি এখনো পাওনি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, ওকে নাম্বারটা বলো। 805459। ডেনিস, আমি জানতে পেরেছি যে তোমার বাবা খুবই খারাপ মানুষ। আমি বললাম না, শুধু আমার সঙ্গে কথা বলো। এখান থেকে বেরোনোর জন্য একটা হেলিকপ্টার পাঠাও। আমার সঙ্গে চালাকি করো না, ফল ভালো হবে না। ডেনিস, আমার কথাটা শোনো। হাই, আমি হচ্ছি ওয়াল্টার স্মিথ। আপনার মেসেজ ভয়েস রেকর্ড করে পাঠান। ডেনিস, এটা ধরো। অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে। হ্যালো, ডেনিস, আমি জেফ ট্যালি বলছি। মন দিয়ে শোনো, সিকিউরিটি চ্যানেলটা লক্ষ্য রাখো। ডেনিস, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কি বলছো কিছু বুঝতে পারছি না। ফালতু কথা বন্ধ করো আর আমার কথাটা মন দিয়ে শোনো। সিকিউরিটি ক্যামেরায় চোখ রাখো আর বাইরে কি হচ্ছে সেটা লক্ষ্য করো। হ্যাঁ, কিন্তু দেখবোটা কি? মুখটা বন্ধ করে মনিটরটায় চোখ রেখে বাইরে কি হচ্ছে সেটা লক্ষ্য করো। আমি দেখছি, ঠিক আছে, আমি দেখছি। আরে এটা কি হচ্ছে কি? কি হচ্ছে এগুলো? কথা বলো ডেনিস। হ্যাঁ, আমি ভালো করে শুনছি। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। শেরিফ কিন্তু তোমাদের খুন করতে চায়। প্রথমে সিকিউরিটি ক্যামেরায় গুলি করেছে, এরপরে ওরা তোমাদের গুলি করে মারবে। তুমি এসব কি বলছোটা কি? আমি তোমাদের প্রাণ বাঁচাতে চাইছি। কিন্তু আমি তো কিছুতেই Shut up! বুঝতে পারছি না যে তোমাদের প্রাণ বাঁচাতে চাইছি। তুমি বলেছিলে তুমি চিফ নও। আমি সেই ব্যক্তি ডেনিস, আমি সেই ব্যক্তি। সার্জেন্ট, সবাইকে পিছিয়ে আসতে বলো। 50 ইয়ার্স। দাঁড়াও, এখানকার দায়িত্ব এখন আমার আমি হাতে। এখনো কমান্ডে আছি, আমি যা বলছি সেটা আমার করো। টিম এখন তোমার হুকুম মানবে না। 10 মিনিট আগে তুমি বললে যে ক্যামেরা উড়িয়ে দিতে, আর এখন তুমি বলছো আমি বলেছি ক্যামেরা উড়িয়ে দিতে। আমার দেওয়া এত ভালো একটা ইনফরমেশন তুমি এভাবে নষ্ট করলে। কি ক্যাপ্টেন, করতে চাইছো আমি নাকি? তোমাকে এখানে আর দ্বিতীয়বার চার্জ নিতে দেব না। আমাকে আইন বোঝাতে এসো না। ডেনিস বলল যে আমার সঙ্গে কথা বলবে না আর একজনকে মেরে ফেলবেও যদি টেলির সঙ্গে কথা না হয়। তাহলে হ্যাঁ, এই মুহূর্তেই। বাড়ির ভেতরের শুটারটার নাম হলো মার্স। ডাটাবেস চেক করলে সব জানতে পারবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আমি কি করে সব জানলাম। ওই বাচ্চা ছেলেটা দিদির মোবাইল থেকে আমাকে ফোন করে সব বলেছে। চিফ, চিফ, আপনি ঠিক আছেন তো? ব্যাকআপের ব্যবস্থা করো মাইক। হ্যালো ডেনিস, আমি জেব বলছি। সব ঠিক আছে তো বাড়ির আমাদের ভেতরে? খুব ভয় করছে। হ্যাঁ আমি জানি, সাহায্যের চেষ্টা করছি। ডেনিস দেখো, আমার ওয়াল্টার স্মিথের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। স্মিথ তো কথা বলতেই চাইছে না। উনি কথা বলছেন না নাকি তোমরা কথা বলতে দিচ্ছ না? নাকি উনি কথা বলার অবস্থা? এটা আমার দোষ নয়। আগেও আমরা মানুষদের মেরেছি, কিন্তু কখনো এরকম ঘটনা ঘটেনি। আমি জানি,
তোমার মাথায় এখন অনেক চাপ, কিন্তু মনে রেখো আমি কিছুক্ষণ আগেই তোমাদের প্রাণ বাঁচিয়েছি। আমি শুধু বলছি তোমরা একটু আমায় সাহায্য করো, বুঝতে পেরেছো? ও চায় যে আমি এই বুড়োটাকে ছেড়ে দিই। সুযোগটা ভালো। হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। এটা করা বোকামো হবে, আমাদের কাছে পুরো ইনফরমেশন নেই। দেখো, আমি সাহায্য করতে চাই, কিন্তু এমন কিছু করতে দিতে পারি না যেখানে আমার টিম প্রবলেমে পড়তে পারে। তুমি আমায় সাহায্য করতে চাও? আলোগুলো নিভিয়ে দাও আর হেলিকপ্টারগুলোকে সরিয়ে নাও প্লিজ। মাইকি, আমি আবার দায়িত্বে ফিরে এসেছি। তুমি কোথায় আছো? সব নিয়ম ভেঙে যেতে পারে, কিন্তু একটা ভাঙবে না। ডেনিস আমার সঙ্গে আর কথা বলবে না। তোমার যদি গুলি লাগে তাহলে আমরা সকলে। আমিও প্রাণ বাঁচাতেই চাইছি। হ্যাঁ চিফ। ইএমটিতে আমরা কাকে কাকে পাচ্ছি? 7 জন আছে। নাম বলো মাই। ওকে ওকে, একজনের নাম হফম্যান, ল্যাটোনা, রিডলি, জ্যাকসন। রিডলিকে আসতে বলো। জামা কাপড় খুলে। ওকে। তুমিও। মানে আমি জামা খুলে গাড়ি চালাবে। স্নাইপার 1 টু কন্ট্রোল। অ্যাম্বুলেন্স গেট থেকে 20 গজ দূরে। নো অ্যাক্টিভিটি। কি দরকার ছিল? দাও। অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে তুলে নিয়ে চলো। ঠিক আছে। 1 2 3। চলো চলো, তাড়াতাড়ি চলো। চালাও মাইকি, চালাও। মাইক, গাড়িটা থামাও। কি চিফ? গাড়িটা থামাও মাইক। সব ঠিক আছে তো আরে চিফ? করছোটা কি? ওকে জাগাতে হবে। কি? ওকে জাগাতে হবে আর তুমি সেটা এক্ষুনি করবে। ওর অবস্থাটা দেখেছো তুমি? সিভিয়ার ব্রেন ড্যামেজ হতে পারে, ওকে হসপিটালে এই নিতে ওঠো। হবে। আরে স্মিথ ওঠো। কি চিফ? ওঠো স্মিথ, ওঠো। চুপ করো, আমি তোলার চেষ্টা করছি না। সবকিছু লিখে দেবো। একজন পেশেন্টের সাথে তুমি বুঝতে পারছো না কেন? যা করার তাই করো। শর্ট দিতে হলে শর্ট দাও। আমার শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর চাই ওর কাছ ও থেকে। উত্তর দিতে পারবে না। তাহলে ওকে ড্রাগস দাও। তোমার এই কথা আমি শুনতে রাজি নই। তার চেয়ে এক কাজ করো, বন্দুকটা বের করে ওকে গুলি করে দাও। আরে তুমি বুঝতে পারছো না কেন? তুমি ওকে মারবে নাকি? বেশ, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। সেটাই চাও তো? আমি তোমার হেল্প চাই বব। না জেফ, না। তুমি যেটা করছো তাতে মানুষটা মরে যেতে পারে। আমরা এই কিছুক্ষণ আগে ফুটেজই আপনাদেরকে দেখাচ্ছি। এখনো বোঝা যাচ্ছে না যে যাকে বাঁচানো হয়েছে তিনি কে, তবে উনি একজন বয়স্ক মানুষ। আমাদের সূত্র অনুযায়ী উনি হয়তো ওয়াল্টার স্মিথ, ওই বাড়ির মালিক।
স্মিথ এখন হসপিটালের দিকে যাচ্ছে। ও নিজের জায়গাটা জানে, কোনো চিন্তা নেই। ওই ডিভিডি যদি না পাওয়া যায় তবে ওই অ্যাকাউন্টেন্টকে জীবিত অবস্থায় পেতে হবে। কাউকে ওর কাছে পাঠাও যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পেশেন্টের সাথে দেখা করার সময় শেষ হয়েছে। রিয়াজ, কেউ ইনফরমেশন বুথ থেকে ওয়াল্টার স্মিথের ব্যাপারে জানতে চাইছে। হ্যালো, আপনি কি স্মিথ পরিবারের সদস্য? সরি, কিন্তু এটুকুই বলতে পারি যে ওনাকে এখানে অজ্ঞান অবস্থা আনা হয়েছে, আর বাকি সব তথ্য আপনারা কালকেই পাবেন কান্ট্রি কর্নার অফিস থেকে। আপনি চাইলে আমি বলতে পারি যে হ্যালো, না, সব ঠিক আছে? ওর অবস্থা মোটেও ভালো না জেফ। ওকে হসপিটালে নিয়ে যেতে হতো। জানি না তুমি কি করতে চাইছো। তুমি শুধু ওর একার প্রাণ বাঁচাচ্ছ না, রেডিওতে কোনো অ্যান্সার করবে না। আমাকে প্রয়োজন হলে ডাইরেক্ট আমার ফোনে কল করবে। কি মনে নেই তোমাকে বলেছিলাম বাড়ির ভেতরে কেউ যেন না যায় আর বাইরে কেউ না আসে, আর স্মিথের যেন কিছু না হয়? স্মিথ মরে গেলে তোমার কি যায় আসে? তোমার তো শুধু ডিভিডির প্রয়োজন। আজে কথা বন্ধ করো। আমার লোকেদের জন্য অপেক্ষা করো, না হলে তোমার পরিবারকে হারাবে। যা খুশি করো, যাও গিয়ে আমার ফ্যামিলিকে মেরে দাও, আমাকেও মেরে ফেলো, কিন্তু সেটা করার আগে আমি ওই বাড়িটার মধ্যে ঢুকে যতগুলো ডিভিডি আছে সেগুলো বার করে আনবো, আর তারপরে তুমি আর ফেড মিলে ঠিক করো যে তোমরা ডিভিডিগুলো নিয়ে কি করবে, বুঝতে পেরেছ? আমার মনে হয় আমরা একে অপরের কাজে আসতে পারি, ঠিক না? আমারও সেটাই মনে হয়। এটা লস অ্যাঞ্জেলেস নয় জেফ্রি। আর একটা বাচ্চার মৃত্যু সহ্য করতে পারবে না। আমরা কিন্তু একে অপরের খুব কাছাকাছি আছি, তাই নিজের মাথাটাকে ঠান্ডা রাখো, বুঝেছ? তুমিও রেখো। শোনো, আমরা টাকার ব্যাগটা নিই, দড়ি নিই, পাহাড়ে উঠে যাই। এটা কিরকম বোকামো? ওখানে হেলিকপ্টার আছে, আর সাথে নাইট ভিশনও আছে ওদের কাছে। তোমার কি মাথা খারাপ? তাহলে কি আমরা সামনের রাস্তা দিয়ে যাব? আরে এত টাকা নিয়ে পাহাড়ে উঠবে কি করে? তাহলে কি করা উচিত তুই বল, কি করবো আমরা? তোমার কি মনে হয় আমরা এইভাবে বাঁচতে পারবো? তাহলে তুই বল, কেন বলছিস না কেভিন? ওই তোর প্ল্যানটা বল কেভিন, প্লিজ কিছু তো বল, কিছু তো একটা প্ল্যান কর। পুড়িয়ে ফেল কি কি? গোটা বাড়িটা, পুড়িয়ে দি। এত ধোঁয়া উঠবে যে হেলিকপ্টার কিছু দেখতে পাবে না। আর ওরা দুজন ভাই বোন? ওই দুজন ভাই বোনদের কি হবে? তুমি এইভাবে সবাইকে মারতে পারো না। পুরো সিনেমার গল্প। 3 বছর বয়সে মার্শাল দেখেছিল যে ওর বাবা ওর মাকে মেরে ফেলেছিল, আর তারপর নিজেকে শেষ করে দিয়েছিল। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, একবার দেখো। তখন ওর বয়স 17 বছর ছিল। ক্লার্ক কিছু একটা বলার চেষ্টা করছে। ও দাঁড়িয়ে আছে কেন? এভাবে দাঁড়িয়ে আছে কেন ওখানে?
ভুল মানুষের সঙ্গে কথা বলছি আমরা। তোমার মা নেই শুনে খারাপ লাগলো। আমার মা আসে তো আমার বাবাকে ছেড়ে চলে গেছিল, আর সেই দুঃখেই বাবাও মরে গেল। আমার বাবা খুব কষ্ট পেয়েছিল। জানি তুমি ভয় পেয়ে আছো, আমারও ভয় লাগছে। তুমি খাবে? তোমার জীবনের সবচেয়ে ভালো দিন কোনটা? আমার কিন্তু আজকের দিনটা। এই তো, একদম চিন্তা করো না। বলো লুইস। টমি স্মিথ আছে। হ্যাঁ, লাইনটা দাও। টমি, চিফ টেলির সাথে কথা বলো। হেই টমি, কেমন আছো বাবা? ঠিক আছে, কোথায় আছো এখন? আমার সিক্রেট জায়গায়। আর তোমার সেই সিক্রেট জায়গাটা কোথায়? এটা একটা টানেল, আমি তার মধ্যেই আছি। বাড়ির ব্লুপ্রিন্টটা নিয়ে এসো। আমার ক্লোজেটের টমি উপরে খুঁজে টমি পেয়েছি। টমি, মন দিয়ে আমার কথাটা শোনো। তোমার বাড়ির সিক্রেট জায়গাটা সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বলো। ওখানে কি অনেক পাইপ আর তার আছে? হ্যাঁ, তার মানে ও ক্রস বেসে আছে। তোমার সিক্রেট জায়গাটা দিয়ে কোথায় যাওয়া যায় টমি? সব জায়গাতেই। চিফ টালি, হ্যাঁ আমি শুনছি, বলো। ডেনিস আমার বাবার বেঞ্জামিন পেয়েছে। বেঞ্জামিনটা কি? বেঞ্জামিন হলো $100 বিল টমি। কতগুলো বেঞ্জামিন আছে তোমার বাবার? দুটো বড় ব্যাগ। চিফ টালি, হ্যাঁ টমি। আমার বাবা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ বাবা, আমার এক বন্ধু তোমার বাবাকে দেখছেন। টমি, তুমি এক্ষুনি তোমার রুমে ফিরে যাবে, ঠিক আছে? ওকে। তুমি তোমার দিদির ফোনটা ভাইব্রেট মোডে রেখেছো তো, যেমনটা বলেছিলাম? হ্যাঁ। গুড বয়। আমার পরবর্তী কলের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? ওকে। ওকে। আমাদের বাড়ির ভেতরে ঢোকার প্ল্যান করতে হবে। মিস্টার শুমেকার কোথায়? হ্যাঁ। স্মিথের অবস্থা জানাতে ফোন করলাম। কি হয়েছে? ওর জ্ঞান ফিরেছে। শটটা ওকে দিয়েই দিলাম। ওকে, থ্যাংক ইউ। মিস্টার স্মিথ, আমার নাম হলো জেফ ট্যালি। আমি এখানকার ব্রিস্টল ক্যামেনো পুলিশ ডিপার্টমেন্টের চিফ। ফোনে তোমার ছেলের সঙ্গে কথা হয়েছে। ও এখনো বাড়ির ভেতরেই আছে, আর সঙ্গে আছে ওর দিদি জেনিফার।
আশা করি তুমি জানো তোমার বাড়িতে যারা ঢুকেছে তারা কিরকম। আমি ওই ডিভিডিটা চাই মিস্টার স্মিথ। তুমি জানো আমি কি ব্যাপারে কথা বলছি। আপনি আমার বাচ্চাদের বাঁচাবেন তো? নিশ্চয়ই আমি তোমার ফ্যামিলিকে বাঁচাবো, কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমি ওই ডিভিডিটা পাবো। হেভেন ক্যান ওয়েট। কোথায় আছে? অফিসে। টমি, তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ ঠিক আছে। খুব ভালো। টমি, তোমাকে একটা বড়দের মতো কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা। যদি তুমি সেটা ভালোভাবে করতে পারো, আর শুধু তুমি সেই কাজটা করতে পারো, তুমি কি সবার চোখ এড়িয়ে তোমার বাবার অফিসে যেতে পারবে? চেষ্টা করব, কিন্তু আমার বাবা বলেছে কখনো যেন ওখানে না আস্তে যাই আস্তে আমি। কথা বলো প্লিজ, আস্তে আস্তে কথা বলো, মনে রেখো। হ্যাঁ ঠিক আছে। টমি, তুমি ভিডিও গেম খেলতে ভালোবাসো? হ্যাঁ। কি ধরনের ভিডিও গেম খেলতে ভালোবাসো? আমার ভালো লাগে মনস্টার জ্যাম, আমি খেলি বাউন্টি হান্টার, আমি খেলি ওয়াবাজর্গ। ওয়াবাজর্গ, হ্যাঁ হ্যাঁ আমি জানি সেটা, আমিও গেমটা খেলেছি। তার মানে তুমি এজেন্ট জিরোকেও চেনো, তাই তো? হ্যাঁ। তোমার কি মনে হয় এই অবস্থায় এজেন্ট জিরো থাকলে কি করতো? সে কি বলতো যে সে কাজটা করতে পারবে না? না, কখনোই বলবে না। ও প্ল্যানেট জেননকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন ওয়াবাকে হেল্প করবে। তুমি কি তাহলে ক্যাপ্টেন ওয়াবা? আর আমার বাড়িটা হলো প্ল্যানেট জেনন। তাহলে ক্যাপ্টেন ওয়াবা প্ল্যানেট জেননকে বাঁচাবে, তাই না? হ্যাঁ টমি, ক্যাপ্টেন ওয়াবা প্ল্যানেট জেননকে বাঁচাবে। তোমার সাহায্য চাই। ভেতরে যাওয়ার সব থেকে ভালো রাস্তা এটাই, সুইমিং পুল দিয়ে 4 জন লোক যাবে চুপচাপ, আর এই দিক দিয়ে ভেতরে চলে যাবে। আমি প্রথম দুজনকে কোর্টইয়ার্ডের মধ্যে আটকে রাখবো, আর দেখবো যাতে হোস্টেজটা বাড়ির ভেতরেই থাকে। আমাদের হাতে কতক্ষণ আছে? 2 মিনিট। তুমি বলতে চাও যে এই সাসপেক্টদেরকে সুইমিং পুলে আনতে চাইছো। আমাকে বলো এই 3 জনকে বাড়ির এই সাইডে তুমি কিভাবে আনবে? জানি না, আমরা সবাই তবে আমাদের এই চান্সটা নিতেই হবে। তাই না? হ্যাঁ। আমি ভেতরে আসছি। কি? তোমার সঙ্গে কথা বলতে, শুধু তোমার সঙ্গে কথা বলতে। ডেনিস, ডেনিস, কি চাও তুমি? তুমি একাই আছো? হ্যাঁ। একটা সমস্যা হয়েছে ডেনিস। ও তাই নাকি? হ্যাঁ, ওয়াল্টার স্মিথ এইমাত্র মারা গেছেন। কি বললাম শুনলে? হ্যাঁ। আমি জানি মার্স আমার অফিসারকে মেরেছে, কিন্তু স্মিথের মৃত্যুর দায় তোমার। পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে, তাই না ডেনিস? আর তোমাদের হেলিকপ্টারের ডিমান্ডটাও তো খুব এক্সপেন্সিভ। জ্বালানির খরচা, পাইলট,
পুলিশের প্রধান। তুমি জানো অফিসাররা রিটায়ারের পরে কি করে? তারা গলফ খেলে। আমি গলফ খেলতে চাই না, গল্ফ আমার একদম পছন্দ নয়। আমি চাই গলফ কোর্সে একটা বাড়ি বানাতে, আমার স্বপ্ন। ওয়াল্টার স্মিথ মৃত্যুর আগে আমায় সব বলল। আমি টাকার কথাটা জানি। টাকা? কি টাকা? আমি কিছুই জানি না। তুমি কি ব্যাপারে কথা বলছো? আমি বিনিময়ের কথা বলছি। তুমি হেলিকপ্টার পাবে আর আমি গলফ কোর্সে একটা বাড়ি। $50,000? এটার জন্য তুমি শেরিফের সঙ্গে বরং কথা বলো। না 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 না, অর্ধেক, টোটালের অর্ধেক, ঠিক আছে? প্রায় 20 লাখ। অর্ধেকে চলবে তো? হ্যাঁ, বাকিদের সঙ্গে কথা বলো। জেনিফার আর টমি বাড়ির মধ্যেই থাকবে, আর তোমরা 3 জন কোর্টইয়ার্ডে। ক্যাশ পেলে তবে তোমরা হেলিকপ্টার পাবে। এর কি গ্যারান্টি আছে যে পাইলট গুলি চালাবে না? সেটার ব্যাপারে তোমাদের না ভাবলেও চলবে। শুধু ওই ব্যাগটা যেন আমার হাতে আসে। ঠিক আছে। 8 ঘন্টা। এই ডিলটা আমি করেছি, কারণ আমারই শুধু সাহস ছিল। আমিই কথা বলেছিলাম। যাই হোক, আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। চেষ্টাই তো করছি কেভিন, আর কি বা করতে পারি? সব বিগড়ে দিচ্ছ তুমি। সব সময় তোর খেয়াল রেখেছি। আমি ঠিকই বলছি, সব সময় রেখেছি, এরপরেও রাখবো। ও আমাদের বাইরে ডেকে নিয়ে গিয়ে গুলি করে দেবে না তো? যদি তাই হতো তাহলে এর মধ্যে অনেকবারই আমাদের মারতে পারতো, কিন্তু সেটা করেনি, কারণ টেলি পয়সা চায়। ও টাকা নিয়ে আমাদের গুলি করে মারবে। চলো যাবো আমরা। মানে কোথায় যাব? আমরা হেলিকপ্টারে করে চলে যাব। না, আমি কোথাও যেতে চাই না। কেন বুঝতে পারছো না? তোমার সঙ্গে আমি কোথাও যেতে চাই না। আমার বাবা আর ভাইকে শুধু আমার, তুমি আমার সঙ্গে যাবে। রেড টিম ভেতরে যাবে, আর তারপর ওদেরকে এদিকে আনতে হবে, সুইমিং পুলের কাছে। আর কোনো প্রশ্ন? এই যে তোমার টাকা, পুরো টাকা আছে। ঠিক আছে, চলো। ওরা কোথায়? কি হচ্ছে এটা? কি কথা হয়েছিল তোমার সঙ্গে? খানিকক্ষণ আগে হওয়া কথা ভুলে গেলে? শুধু তোমরা 3 জন চপারে উঠবে, মেয়েটাকে নিয়ে যাচ্ছ কেন? আমি জানতাম তুমি এখানকার ইনচার্জ। তুমি তো সেরকমই বলেছিলে, তাই না? তুমি বলেছিলে সব তোমার হাতে। হ্যাঁ, আমি চিফ, আমি ইনচার্জ। প্রমাণ করো। মার্স, ওকে ছাড়। আমি আর জানি কোথাও যাচ্ছি না। ডেনিস, এই বাড়িটা যার তিনি একজন ক্রিমিনাল, আর এই সমস্ত ব্যাগ ভর্তি টাকা জালিয়াতি। তুমি এখান তোমার কি থেকে আরো বেরোতে টাকা পারবে চাই? না। চালাকি বলো, করে কোনো আরো লাভ টাকা হবে চাই না, তোমার? কত বাঁচবে টাকা না। চাই বলো? তোমরা একটা ভুল বাড়ি নির্বাচন করেছো, ভুল দিনে। আমি মিথ্যে বলছি না, সব বাজে আমি স্মিথের কথা। ব্যাপারে তোমাকে মিথ্যে বলেছি।
স্মিথ মারা যায়নি, তুমি কাউকে মারোনি। তার মানে তুমি আর তোমার ভাই এখান থেকে বেঁচে ফিরতে পারো। তোমাদের জেল হবে না, বন্দুকটা নিচে নামাও আর এখান থেকে চলো। কি ভাবছো? চলো এখান থেকে। তুমি মিথ্যে কথা বলছো। তোমার কোনো কথা বিশ্বাস করি না। আই এম সরি। শুট কর। আমি এখান থেকে চলে যাচ্ছি। না, একদম না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি পরে তোমায় ফোন করবো ডেনিস। ডেনিস ডেনিস এরকম করো না, ওনার কথা শোনো। গুলিটা কর। না না ডেনিস এরকম করো না। আমরা চলে যাই। ওকে ছেড়ে দাও। চুপ ওখানে করো। করো না, চলো আমার সঙ্গে। না, এসো। কোথাও যাবি না তুই এখানেই থাকবি। আমার কথা শোনো ডেনিস, প্লিজ। আমি ইনচার্জ এখানকার। সাহায্য করুন, বাঁচান আমাদের, বাঁচান। কেউ গুলি চালাবে না, কেউ গুলি চালাবে না। ভেতরে একটা বাচ্চা ছেলে আছে। তোমার উপর আমার ঘেন্না হচ্ছে। আমায় যেতে দাও, প্লিজ ছেড়ে দাও আমায়। ভাই হই আমি তোমার। ব্যাস, অনেক কথা বলেছিস, এবার চুপ তোমার কর। ভাই আমি। তোমাকেই বাঁচতে হবে, আমাকে নয় তো মার্সকে। আমার টাকা চাই। তোমার তোমার টাকা চাই, টাকা চাই তো তোমার। নাও, কত টাকা নেবে নাও, কত টাকা নেবে নাও। এতে হয়ে যাবে তো? ব্যাস, চিফ টেলে, পরিস্থিতি এখন আমাদের হাতের বাইরে। তোমার এই অহেতুক নিয়ম ভাঙার জন্য তোমার আর আমার টিমকে এর মূল্য দিতে হতে পারে। আমি তো বলবো, তুমি যদি ইনচার্জ থাকো তাহলে পরিস্থিতি আমাদের বিপক্ষেই যাবে। তুমি আরো সহজ করে দিয়েছো চিফ। এখন থেকে তোমার ছুটি, তুমি শেষ। চিফ ট্যালে, এফবিআই ব্যারিকেডের কাছে পৌঁছে গেছে এবং ওরা আপনাকে খুঁজছে। চিফ ট্যালি কোথায় আছেন? লারা শোমেকার, শেরিফ ডিপার্টমেন্ট, আমি ইনচার্জ। ট্যালি কি আপনি? ওয়াল্টার স্মিথ আর তার পরিবার ফেডারেল প্রোটেকশনের সাক্ষী। চিফ, ইউএস গভর্নমেন্ট আপনাকে আপনার কাজের জন্য ধন্যবাদ জানাতে চায়। আপনার সহযোগিতা পেয়ে আমরা ধন্য। আমাদের সঙ্গে চলুন। চিফ টেলি এখন এখানকার ইনচার্জ নয়। বিষয়টা এখন ফেডারেলের হাতে ম্যাম। উঠুন। সাদা ফোনটা তুলুন। না, বলছি তোমার কাজ শেষ ট্যালি।
আর কিছু করতে হবে না তোমায়, বাকিটা আমার লোকেদের ওপর ছেড়ে দাও। আমি আমার ডিভিডি পেয়ে গেলে তুমি তোমার ফ্যামিলিকে পেয়ে যাবে। রক্ষকই ভক্ষক, নিশ্চয়ই অনেক টাকার খেলা। ডিভিডি আসল নাকি নকল সেটা আমি বুঝবো। যত কম জানবে ততই তোমার পক্ষে মঙ্গল। আমাকে ছোঁয়ার সাহস করো না। যখন এটা শেষ হয়ে যাবে তখন শুধু তুই আর আমি থাকবো, ঠিক আছে কেভিন? ওকে। এতগুলো টাকা সঙ্গে আছে, দেখ কেভিন, আমরা নিশ্চয়ই কোনো রাস্তা পেয়ে যাব, তাই না? দেখি তো, বেশি লাগেনি তো? কেভিন, কেন বুঝতে পারছো না? ভেতরে একটা বাচ্চা ছেলে আছে, তার সঙ্গে ওর দিদি। তোমরা যা করছো তাতে ওদের প্রাণ যেতে পারে। তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব। তুমি যদি এই বাড়ির কাছে যাও, তোমার পরিবারকে শেষ করে দেবো। সব শেষ। আমি টাকা নিয়ে চলে যাচ্ছি। ওকে, যদি সত্যিই যেতে চাস যা। কি করলি? এটা কি করে হলো? ওরা একে মেরে ফেললো। আই এম সরি কেভিন, আই এম সরি কেভিন, আমাকে ক্ষমা করে দে। না মার্স, ওরা কেভিনকে মেরে ফেলেছে। ডেনিস, প্লিজ কিছু কর, প্লিজ প্লিজ প্লিজ। করছি তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর প্লিজ, তাড়াতাড়ি কর টমি প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। টমি পালা, তুই পালা। মার টমি, ওকে মার, মার। টমি গুলিটা চালা, গুলি কর, আমার কথাটা শোন, মেরে ফেল ওকে, শেষ করে দে। চলো প্লিজ, চলো। সেফটি ফার্স্ট।
এখান থেকে, চল। কাম অন টমি, ফোনটা ধরো প্লিজ। কাম অন টমি, ফোনটা ধরো। টমি, কি করছিস নাকি? টমি কোথায় আছো? তুই এসেছিস, টমি? টমি, টমি আমার কথা শুনতে পাচ্ছ? টমি উত্তর দাও টমি। তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি। টমি, তাড়াতাড়ি এইদিকে। ভগবান, চলো, আরো তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এগো। টমি, তাড়াতাড়ি চল। টমি, উত্তর দাও টমি। টমি উত্তর দাও। চিন্তা করিস না, ও আমাদের দেখতে পাবে না, দেখতে পাবে না আমাদের। হে ভগবান, হে ভগবান। ভালো করেছো তুমি, খুব ভালো। ওকে জেনিফার, এসো তাড়াতাড়ি, আমাদের বাড়ি থেকে বেরোতে হবে। তুমি গিয়ে শাওয়ারগুলো অন করে দাও, যাও শাওয়ারগুলো চালাও আর টাওয়েলটা ভিজিয়ে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও টমি, তাড়াতাড়ি করো, চলো। এই নাও তোমার স্পেশাল মুভি।
তুমি খুব সাহসী শোনা, কিন্তু এখনো সবকিছু শেষ হয়নি। যাও, তোমার দিদির খেয়াল রাখো। যাও, একটু তাড়াতাড়ি করো। নেই এখানে। করছিস কোথায়? বেরো। বন্দুক নিচে। এবার এদিকে ঘোরো। আমি জিনিসটা না পাওয়া অবধি কেউ বেরোবে না। শুধু ওদেরকে এখান থেকে বেরোতে দাও। আমি শুধু ওদের যেতে দাও। ওঠো। অনেক ধন্যবাদ বন্ধু। কি অবস্থা? রক্তক্ষরণ হয়ে তুমি মরে যেতে পারতে, আমরা টেরও পেতাম না। জেফ, তোমাকে হসপিটালে যেতেই হবে এক্ষুনি। ঠিক আছে। হ্যালো। তুমি ঠিক করনি, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। তোমার পরিবার শেষ। শেষ তোমার পরিবার। শাট আপ। মুখটা বন্ধ করে শোনো। কথা বলো। আমি বলছি, আমি ওয়াল্টার স্মিথ। এবার তুমি বলো। বাইরের দিকে তাকাও। শোনো, আমি এটাও জানি না যে ওরা কারা, ওরা কি করে। আমি অ্যাকাউন্ট চেক করি,
ওই নকল কোম্পানির অ্যাকাউন্ট, বিদেশি অ্যাকাউন্ট, আর তারপর সেই সমস্ত ডেটা একটা ডিস্কে এনক্রিপ্ট করে এক জায়গায় রেখে দিই। ব্যাস আমার এইটুকুই কাজ। মানে আমি কখনো ওদের মুখ দেখি না। আমি আমার স্ত্রী আর মেয়েকে দেখতে চাই। জেন, অ্যামান্ডা, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। জেফ ট্যালি, তোমার মতো বাহাদুরি একমাত্র এই কাজ করতে পারে আমি জানতাম। তোমার তো গুলিও লেগেছে। ওয়াল্টার, তোমাকেও তো দেখতে পাচ্ছি খুবই আহত তুমি। তোমার কাছে কি আমার জিনিসটা এখনো আছে? ট্রিনিদাদ। দাঁড়াও, হ্যাঁ বলো। ট্রিনিদাদ মার্কেন্টাইল ডোমিনিকান রিপাবলিক, মাইকেল অ্যাঞ্জেলো সিস্টার ট্রাস্ট। ওদের অ্যাকাউন্ট নাম্বার হলো ব্রেন্ডা 65007265। 65 ডাচ অ্যান্টলিজ Shut up. ন্যাশনাল। শাট আপ ওয়াল্টার, তুমি খুব ভালো। এবার ওদের ছেড়ে দেবে, তাই তো? তুমি আমার ফ্যামিলিকে ছেড়ে ওই দরজা অব্দি পৌঁছে দেবে, আমি ওদের নিয়ে চলে যাব। স্মিথ এখানেই থাকবে। ব্যাস, তাহলেই সবাই খুশি। আমি তোমার মুখ দেখিনি, আমি এখানকার কারোর মুখ দেখিনি। আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা আমাদের ছেড়ে দাও। দৌড়াদৌড়ি করছো, এই কাজটা তুমি খুব ভালো পারো। এরপর তুমি কি করবে? আমি চাই সবাই নিজের বাড়ি ফিরে যাক। ওয়াল্টারকে ছেড়ে দাও, ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। ওদের ছেড়ে দাও, আমি এখানে থাকবো, ওদের ছেড়ে দাও। আমার কথাটা শোনো তুমি, দৌড়াদৌড়ি পছন্দ করি না। যেটা বলছি সেটা করো, ছাড়ো ওকে, ছেড়ে দাও। খুব ভালো। হাত হাত ওপরে উপরে। এবার আর তুমি পার পাবে না, তোমার সব খেলা এবার শেষ। তোমাকে অনেক ধন্যবাদ। ও তোমার মুখটা দেখেনি, কিন্তু আমার মুখটা দেখেছে। আমি কাউকে কিচ্ছু বলবো না। দাঁড়িয়ে দেখছো কি? ওকে মেরে ফেলো। আমার ফ্যামিলির কেউ তো ওয়াল্টার স্মিথের মুখ দেখেনি। ওদের যেতে দাও, ছেড়ে দাও ওদের। কেমন তুমি দাঁড়িয়ে দেখছো কি? মারো ওদের ওকে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। দাঁড়িয়ে দেখছো কি? মারো ওকে।